হে আল্লাহ ভাঙো সুলতান আজগর আলী হুজুরের ভাঙো সুলতান আজগর আলী হুজুরের খাতিরে ভাঙার জন্য বাঁচাও আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা দরখাস্ত রাখলাম আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট আপনার ভরসায় আপনার আমানে এই ভাঙনবাসী কাজকে রেখে যাচ্ছি হে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবে আর আমিও আপনার হাওয়ালায় আপনার ভরসায় ঘুরে থাকি আমার না আগে গাড় না পিছনে গাড় আমার গাড়িতে মাত্র তিনজন অবশ্যই আপনি আমার সাথে আছেন আমার নবী গুহার মধ্যে বলেছিল হে আবু বকর তুমি আমি নয় আল্লাহর সাথে আছে তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী মালিক আপনি আমার সাথে আছেন হে আপনার ভরসায় ঘুরে বেড়াই আমার ঈমানের যদি হেফাজত করবে জান মাল হেফাজত করবে লোভ লালসাকে হেফাজত করবে কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয় আমি নাকি তোমার দিনের কিসে থাকি তুমি আমার মরণ দাও আল্লাহ আর যদি মিশে না থাকি যারা এই ইলজাম লাগাচ্ছে তাদের মুখোশকে খুলে দাও আল্লাহ তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ তাদেরকে অপমানিত করো আল্লাহ রাস্তাঘাটে লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে গুন্ডা যাচ্ছে বেউজ্জতি যেন হয় আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আরো বেউজ্জতি করো আল্লাহ হে আল্লাহ আজ তোমার কাছে দরখাস্ত এই ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনের গুনাহ তুমি maaf করে দিও এদেরকে কামিয়াবি দিও এদেরকে তুমি জীবনে হায়াত দিও এদেরকে অনেকে খুন করে মেরে দেওয়ার পর্যন্ত প্ল্যান করছে কিন্তু হায়াতের মালিক তো আপনি আপনি এদের লম্বা হায়াত দিন আল্লাহ এই যুবকগুলোর জীবনে অনেক ভুল আছে আল্লাহ এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ যদি নবীর দুশমন হতো তাহলে মিলাদুন নবীতে আসতো না সরকার কি আহমদ জিন্দাবাদ বলতো না দাদা কি আহমদ জিন্দাবাদ বলতো না হাবিবুল্লাহ কি আহমদ জিন্দাবাদ বলতো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো না আপনার নামে ডাকে সাড়া দিত না হে আল্লাহ এরা ওই জালিমদের মতো এরাও পিছনে বসে মাহফিলকে বন্ধ করে দেবার প্ল্যান করতো এরা তা করে না মালিক এরা কাজ ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এতক্ষণ ধরে এই ভিড়ের মধ্যে গরমে ঠেসাঠেসি করে আল্লাহ এরা তোমার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমার জন্ম দিয়েছো নবীর খাতিরে কবুল